নির্দিষ্ট সময়ের আগেই বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হলেও এখনও অনেক স্থানেই পড়ে আছে ময়লা আবর্জনা। দক্ষিণ সিটির ওয়ারি এলাকায় ৪১ নম্বর ওয়ার্ডে পড়ে আছে ময়লার স্তূপ। পরিচ্ছন্নতা কর্মীরা পাড়া মহল্লার ময়লা এনে ডাম্পিং করে রাখলেও নির্দিষ্ট গাড়ি তা সরায়নি। বেলা ১২টায় প্রথম গাড়ি এসে ময়লা নেয়ার কাজ শুরু করে। ততক্ষণে সব ময়লা থেকে চারদিকে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। ২৯ নম্বর ওয়ার্ডের অবস্থা আরও ভয়াবহ। গেল ৩ দিন ধরে এখানে পড়ে আছে পশুর বর্জ্য। এ বিষয়ে সংশ্লিষ্টরা দোষারোপ করছেন একে অন্যের ওপর। তো এটা সিটি কর্পোরেশনের কাজ, আমরা তো কিছু করতে পারবো না। সেটা ৩ দিন তো ওখানে পড়ে রয়েছে, তা তো পরিষ্কার করে না। এই তো কি করা যায়, কিছু করার নেই। চামড়ার ব্যবসা, চামড়ার গুডাউন, এখানে সবসময় মানুষ যাতায়াত করে, এইভাবে রাখা যায়, কিছু করার তো নাই। আমাদের অলিগলি কিলার। আর এটা ওয়ারি এলাকা, আজকে গরু কুরবানি দিতেছে। আপনি ওয়ারির ভিতরে যান, দেখেন আজকে গরু কুরবানি দিতেছে। তো ওয়ারিতে আপনার ৩ দিন কুরবানি হয়। আর ওয়ারি এলাকাটা একটু হেভি ওটো এলাকা, কেন কাজের পরিধিটা একটু বেশি হয়। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, নগরীতে বর্জ্য ব্যবস্থাপনার কি অবস্থা দেখছেন? অনেক এলাকায় এখনো বর্জ্য অপসারণ করা হয়নি, আপনি কেমন তা দেখছেন? মাহমুদুল্লাহ স্যার, আপনি ঠিকই বলছেন। আমি সকাল থেকে সেটাই লক্ষ্য করছি যে আজকে কোরবানির তৃতীয় দিন, কিন্তু আমরা দেখছি যে ঘোষণা দেওয়া হয়ে গেছে পরিষ্কার। তারপরও মহল্লার অলিগলির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বর্জ্য রয়েছে, যেগুলো ইতিমধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে। কেননা অনেক জায়গায় কিন্তু প্রথম দিনের কোরবানির বর্জ্য কিন্তু পড়ে থাকতে দেখেছি। আমি এর আগে ছিলাম ওয়ারি এলাকায়, এখন রয়েছি লালবাগে। ওয়ারি এলাকায় আমরা দেখেছি যে ৪১ নং ওয়ার্ডে কিন্তু যেখানে মোল্লা স্তূপ করে রাখা হয় সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, গাড়ি আসছে না, সমন্বয়হীনতার সমস্যার কথা বলছি। এরপর আমরা ২৯ নং ওয়ার্ডে গিয়েছি ওয়ারি এলাকায়, সেখানেও আমরা দেখেছি যে চামড়া ৩ দিন আগে চামড়া ময়লা পরে কিন্তু প্রচণ্ড লেভেলের একদম অসহনীয় অবস্থা তৈরি হয়েছে। আশেপাশে দোকানপাট রয়েছিল, তারাও দোকান করতে পারতেছে না, যারা এলাকাবাসী তারা থাকতে পারছে না। অভিযোগ তারা দিচ্ছিলেন যে এখন পর্যন্ত সেখানে কোনো লোক আসেনি। এছাড়া আমি এই মুহূর্তে রয়েছি লালবাগের ২৩ নং ওয়ার্ডে। সেখানে আপনি দেখছেন যে এখানে কিন্তু রাখা হয়েছে, স্তূপ করে রাখা হয়েছে, এখান থেকে গাড়ি নিয়ে যাবে, কিন্তু দুর্গন্ধ কিন্তু ছড়াচ্ছে। যেটা বলা হয়েছিল যে একদম ৮ ঘন্টা ১০ ঘন্টা বা ২৪ ঘন্টার মধ্যে ক্লিয়ার, সেটা কিন্তু না। আসলে হাতে কলমে যদি বলি যে অলিগলি পরিষ্কার করে, বাসাবাড়ির সামনে পরিষ্কার করে ব্লিচিং সেটানো হয়েছে, কিন্তু জমানো যেই ময়লাগুলি সেগুলো কিন্তু এখন পর্যন্ত একদম এলাকা থেকে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলার কাজ চলছে। সেটা শেষ করতে কিন্তু আরও আজকের দিন তো চলে যাবেই বলা যায়। তো সব মিলেই ছিল দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে।